আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ, আপনাদের কোর্স ফ্যাসিলিটেটর। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লেসন 2, লার্নিং টু লার্ন। সো লার্নিং টু লার্ন বিষয়টা বলার আগে আমি ছোট্ট করে একটা ছড়ার লাইন বলি যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগিচ্ছা। সো এই যে ছড়াগুলো, এরকম আরও অনেক ছড়া আছে যেগুলো আসলে আমরা অনেক আগে, ইভেন আমরা যখন স্কুলে ভর্তি হইনি তার আগেই আমরা এগুলো শিখেছি এবং স্টিল সেগুলো আমাদের অনেক ভালোভাবে মনে আছে। কিন্তু লাস্ট সেমিস্টারে আমরা যা পড়েছি তার অধিকাংশই হয়তো এখন আমাদের মনে নেই। সো এটার কারণটা কি? এটার কারণটা আসলে আমরা এই যে সেমিস্টারের পড়াগুলো সেটা হয়তো বা আমরা শেখার জন্য বা প্রকৃতপক্ষে সারা জীবন ধরে রাখার জন্য আমরা পড়ি নাই। আমরা পড়েছি শুধুমাত্র পরীক্ষার জন্য, এবং পরীক্ষার খাতায় লিখে দেওয়ার মাধ্যমে আমরা সেটা ভুলতে শুরু করি। সো এজন্যই আমাদেরকে কোনো কিছু শেখার আগে অবশ্যই জানতে হবে, শিখতে হবে যে শিখতে কিভাবে হয়। বিফোর এনি কাইন্ড অফ লার্নিং উই শুড লার্ন হাউ টু লার্ন, অর্থাৎ কীভাবে শিখলে আমাদের শেখাটা সারা জীবন থাকবে এবং এই ছড়াগুলোর মতো সেটা আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো কোনো কিছু শেখার আগে আমাদের অবশ্যই 3টি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। তার প্রথমটাই হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের যদি কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট না থাকে তাহলে সেটা আমাদেরকে ধরে বেঁধেও কেউ শেখাতে পারবে না। সেটা শেখার জন্য অবশ্যই আমার ওই বিষয়ের উপর ইন্টারেস্ট থাকতে হবে। যদি আপনার ইন্টারেস্ট না থাকে আপনি হয়তো জোর করে সেটা শিখতে বসে থাকবেন, কিন্তু ওটা আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, যেটা আমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে হয়। আমরা হয়তো বা সেটা শিখি পরীক্ষার খাতায় লেখার জন্য, এবং পরীক্ষার খাতায় লেখার পরে আমাদের আর ওই বিষয়ে ইন্টারেস্ট থাকে না, আমরা সেটা ধরে রাখতে পারি না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মেন্টাল যে প্রিপারেশন বা রেডিনেস, যেটা আমাদের প্রস্তুতি, আমরা মানসিকভাবে প্রস্তুত কিনা। অর্থাৎ কোনো কিছু শেখার আগে আমরা দেখতে হবে যে আমরা ওই জিনিসটা শেখার জন্য আমরা মেন্টালি ফিট কিনা। আপনি দেখবেন যে আপনি হয়তো বা খুব ইন্টারেস্ট নিয়ে বের হয়েছেন বাসা থেকে, আজকে আপনি ক্লাস করবেন, ক্লাসে আপনি অনেক কিছু শিখবেন, কিন্তু হয়তো বা আসার সময় আপনার বাসে কন্ডাক্টরের সাথে এমন কোনো একটা ঝামেলা হলো যে আপনার মেজাজ পুরো গরম হয়ে গেছে বা আপনি অনেক এক্সাইটেড হয়ে গেছেন। তারপর আপনি ক্লাসে আসছেন, কিন্তু আপনি আসলে ক্লাসে বসে থাকবেন এবং টিচারও লেকচার দিবে, কিন্তু আপনি আসলে কিছুই বুঝবেন না, কারণ আপনার মাইন্ড ক্লাসে নাই। আপনি তো ফিজিক্যালি ক্লাসে বসে আছেন, কিন্তু আপনার মাইন্ড হচ্ছে ওই বাসের মধ্যে যেখানে ওই ইনসিডেন্টটা আপনার সাথে ঘটেছে। এবং সেখানে যদি আপনার দোষ থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে রিগ্রেট কাজ করবে, ক্লাসে বসে আপনি অনুশোচনায় ভুগবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, দোষটা আসলে বাস কন্ডাক্টরের ছিল, তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে তার সাথে হয়তো বা আপনি আরও কিছু করার দরকার ছিল, বা তাকে দু একটা চট থাপ্পড় আপনার দিয়ে আসা উচিত ছিল। এই ধরনের একটা চিন্তা আপনি ক্লাসে বসে করবেন, তো যার কারণে টিচারের লেকচার আর আপনার মাথার মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ আপনি ইন্টারেস্ট নিয়ে আসার পরেও শুধুমাত্র মেন্টালি প্রিপেয়ার না থাকার কারণে কিন্তু আপনি এই জিনিসটা শিখতে পারবেন না। তো এই জন্য ইন্টারেস্টের পরবর্তী যে ধাপ সেটাই হচ্ছে আমাদের প্রিপারেশন, অর্থাৎ আমরা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট কিনা ওই বিষয় শেখার জন্য সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আমাদের ইন্টারেস্ট থাকে কিন্তু আমরা মেন্টালি ফিট না থাকি, তাহলে কিন্তু আমরা সেটা লার্নিং করতে পারবো না। এবং 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আপনি ইন্টারেস্ট নিয়ে শিখলেন, আপনি যথেষ্ট মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন, হ্যাঁ, আপনি ওই ইন্টারেস্টের জায়গা থেকে শিখলেন এবং মেন্টালি প্রিপেয়ার থাকার কারণে ওটা আপনি আরও ভালোভাবে শিখলেন। কিন্তু যদি আপনি সেটা প্র্যাকটিস না করেন, সেটাকে আপনি কন্টিনিউ না করেন, এবং আপনি যদি ওই অ্যাবিলিটি না থাকে সেটা প্র্যাকটিস করার, তাহলে সেটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। টুডে অর টুমরো সেটা আপনি আবার ভুলে যাবেন। তো এই জন্য যখন আমরা ইন্টারেস্ট ক্রিয়েট করব, মেন্টালি নিজেদেরকে রেডি করব, এরপরে আমাকে দেখতে হবে যে আসলে এটা শেখার পরে আমি এটা সারা জীবন প্র্যাকটিস করতে পারবো কি না। যদি আমি সেটা করতে পারি তাহলেই সেটা আমি সারা জীবন ধরে রাখতে পারবো। তো এই জন্য কোনো কিছু শেখার আগে আমাদেরকে আগেই দেখতে হবে যে শিখতে কীভাবে হয়, এবং এক্ষেত্রে 3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে যেটা শিখতে যাচ্ছি সেটার প্রতি আমার ইন্টারেস্ট আছে কি না, দ্বিতীয়ত হচ্ছে আমি মেন্টালি ফিট কিনা, আমি যথেষ্ট প্রিপেয়ার্ড কিনা, আর 3 নম্বর হচ্ছে এটা শেখার পরে আমি প্র্যাকটিস করবো কিনা এবং এটাকে আমি কন্টিনিউ করবো কিনা। যদি আমরা এই 3টা জিনিস মেনটেন করতে পারি, তাহলে ওই ছড়াগুলোর মতোই আমাদের প্রত্যেকটা লার্নিং আমাদের জীবনে সারা জীবন থেকে যাবে। সো এখন আমরা আজকের বিষয়ের আরেকটা বিষয়, সাব টপিক বলতে পারেন, সেটা হচ্ছে লার্নিং টু আনলার্ন। অর্থাৎ আমরা এর আগে পড়েছি লার্নিং টু লার্ন, অর্থাৎ শিখতে শেখা বা কীভাবে শিখতে হয়। এবার আমরা পড়ব লার্নিং টু আনলার্ন, অর্থাৎ কীভাবে ভুলতে হয়। এখন বিষয় হচ্ছে যে আমরা কী ভুলবো। আপনি দেখবেন আমাদের মোবাইল ফোনে যখন স্টোরেজটা ফুল হয়ে যায় তখন আমরা কী করি, আমরা অনেক আননেসেসারি
ফাইল ডকুমেন্ট আমরা ডিলিট করে দিই। কেন করি? কারণ যাতে করে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্স কিছু পেলে সেটা আমরা ফোনে ইনপুট দিতে পারি। সো একই রকমভাবে আমাদের হিউম্যান বডিও যদি ফুল হয়ে যায় আননেসেসারি জিনিস দিয়ে, সেখান থেকে আমাদেরকে অনেক কিছু ডিলিট করতে হবে, কারণ ওটা ডিলিট না করলে আমরা পজিটিভ কিছু আমাদের মধ্যে ইনস্টল করতে পারবো না। সো এই জন্য আমাদের নেগেটিভ বিষয়গুলো আনইনস্টল করতে হবে। এখন এই নেগেটিভ বিষয়গুলো আসলে কি, যেগুলোর কারণে আসলে আমরা কোনো কিছু শিখতে পারছি না বা চাইলেও আমাদের শেখা হচ্ছে না? এর মধ্যে প্রথমেই হচ্ছে লেজিনেস বা অলসতা। এই একটা কারণেই আসলে আমরা চাইলেই অনেক কিছু শিখতে পারি না। আমার হয়তো বা ইন্টারেস্ট কাজ করে, কিন্তু ওই যে উঠে আমি বসে সেই জিনিসটা শিখবো, ওইটাই আমার করা হয় না, শুধুমাত্র এই অলসতার কারণে। এই অলসতার কারণে আমি আজ পড়বো কাল পড়বো বলে বলে পরীক্ষার আগের দিন রাত চলে আসে, তারপর আমরা পড়ি না। তারপরে যখন পরীক্ষার দিন রাত 12টা বা 1টা বেজে যায়, তখন আমাদের কাছে মনে হয় আসলে এখন যে সময় আছে এই সময়ে পুরো সিলেবাস কভার করা আমার পক্ষে সম্ভব না, আমি আগামীকালকে সৃষ্টিকর্তার নাম নিয়ে চলে যাব, যা হবার হবে। সো এই যে আমাদের হাতে যথেষ্ট সময় ছিল, তারপরেও আমরা আজ পড়বো কাল পড়বো এভাবে অলসতা করতে করতে একসময় আসলে আমাদের আর শেখা হয় না। সো এইটা আমাদেরকে আমাদের ভিতর থেকে সবার আগে আনইনস্টল বা রিমুভ করতে হবে। এটা যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে আমরা মোটামুটি কিছু শেখার জন্য আমাদের ইন্টারেস্টটাকে কন্টিনিউ করতে পারবো। সো এই অলসতাটাকে আমাদের মধ্য থেকে বের করে দিলেই পজিটিভ কোনো কিছু আমরা লার্নিং করার সুযোগটা আমাদের হবে। এরপরে যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত রাগ কাজ করে, এক্সেসিভ অ্যাঙ্গার যেটাকে আমরা বলি, এবং আমরা অল্পতেই খুব রেগে যাই, আমরা হাইপার হয়ে যাই, আমরা রিয়্যাক্ট করি। সো এটার কারণ হয় কি, আমরা মেন্টালি আমাদের যে প্রিপারেশনটা থাকে সেটা আমরা কন্টিনিউ করতে পারি না, বা সেটা আমরা ধরে রাখতে পারি না বেশিক্ষণ। আমরা হয়তো বা বাসা থেকে খুব ইন্টারেস্ট নিয়ে বেরোলাম, সবই ঠিক আছে, আমি মেন্টালি ফিট ছিলাম, হ্যাঁ, বাসেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু দেখা গেলো যে আমি লিফটে দাঁড়ায় আছি, সেখানে হয়তো 2 মিনিটের জায়গায় 5 মিনিট হলো আমি একটা রিয়্যাক্ট করে বসলাম, বা আমি খুব হাইপার হয়ে গেলাম, মেন্টালি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। যার কারণে হবে কি, এই যে আমি এতক্ষণ ধরে এত ঠান্ডাভাবে এখানে আসলাম, ইন্টারেস্ট নিয়ে আসলাম, এত প্রিপারেশান ছিল, কিন্তু এই যে হুট করে রিয়্যাক্ট করা বা ঝগড়া করার কারণে, হ্যাঁ, কোনো বিষয় নিয়ে কারোর সাথে বাকবিতণ্ডা করার কারণে আমার যে মনোযোগ সেটা আসলে নষ্ট হয়ে গেছে। আমি এখন ক্লাসে গিয়ে বসলেও আমি আসলে আর কিছু শিখতে পারবো না, কারণ আমার ব্রেন স্থির নেই, সে অস্থির হয়ে গেছে এবং আমার মাথায় এখন আর কিছু ঢুকবে না। সো এটা আমাদের মধ্যে থেকে বের করে ফেলতে হবে। আমরা আসলে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব যে কখন আমাদেরকে কীরকম আচরণ করতে হবে। আমরা হুটহাট রাগ করবো না এবং অ্যাঙ্গার দেখাবো না, এতে করে আসলে আমরা কোনো কিছুই আমাদের ব্রেনে ঠিকমতো রাখতে পারবো না। সো অলসতার পরে আমাদেরকে এই বিষয়টা আমাদের থেকে বের করে ফেলতে হবে, আমাদের নিজেদের ব্রেনকে আরও ঠান্ডা এবং আমাদের সিচুয়েশন বোঝার ওই ক্ষমতাটা বাড়াতে হবে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট টাইম ওয়েস্ট করি। সো আমরা এতটাই টাইম ওয়েস্ট করি যার কারণে আর কোনো কিছু শেখার জন্য ওই সময়টা আমাদের কাছে থাকে না। যেমন আমরা হয়তো বা এখান থেকে ইনস্টিটিউশন থেকে অনেকে বাসায় যাই, হ্যাঁ, ব্যাগটাও হয়তো বা ঠিকমতো রাখি না, আমরা সোফায় বসে জাস্ট 5 মিনিটের জন্য আমরা মোবাইল ফোনটা ধরি, কিন্তু ওই 5 মিনিট একসময় 2 ঘন্টা বা 3 ঘন্টা গিয়ে ঠেকে। তো যার কারণে পরবর্তীতে আর নতুন কিছু শেখার ওই সময়টা আমাদের থাকে না। হ্যাঁ, অনেকে আমরা খুব ভালো কাজে ইউজ করি। সো আমরা যখনই সোশ্যাল মিডিয়া ইউজ করবো বা অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করবো, আমরা সবসময় এটাকে পজিটিভলি ইউজ করার চেষ্টা করব। আমাদের যদি মনে হয় যে না, আমি অতিরিক্ত সময় দিয়ে ফেলতেছি বা আমি সোশ্যাল মিডিয়া থেকে বেরোতে পারছি না, তাহলে আমরা এটা প্রপার ইউজ করব বা ভালোভাবে এটাকে কীভাবে ইউজ করা যায়। আমি ইউটিউবে গিয়ে 2-1টা ভিডিও দেখতে পারি, এডুকেশনাল ভিডিও বা মোটিভেশনাল ভিডিও, যেটা আমাকে ইন্সপায়ার করবে। সো ওই ধরনের যখন কোনো ভিডিও আমি দেখব, তাহলে অ্যাটলিস্ট আমার ওই সময়টা কাজে লাগলো যে আমি কিছু শিখতে পারলাম। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা করি, আমরা জাস্ট তবজি গোনার মতো করে খালি এভাবে আমরা স্ক্রল করি, যার কারণে আসলে আমাদের কোনো আউটকাম আসে না। সো আমরা যদি সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সময় না দিয়ে ওই সময়টা কোনো লার্নিংয়ের পিছনে দিই, তাহলে আমরা পজিটিভ কিছু আমাদের মধ্যে ইনস্টল করতে পারবো। তাহলে আমরা কী করব, আমরা আমাদের মধ্যে থেকে অলসতা, অতিরিক্ত রাগ এবং এই যে অতিরিক্ত সময় অপচয় করা সোশ্যাল মিডিয়ায়, সেটা থেকে আমরা বের হয়ে আসবো এবং এই বিষয়গুলো আমাদের মধ্যে থেকে আমরা আনইনস্টল করে দেবো। তবেই আমরা পজিটিভ কিছু আমাদের মধ্যে ইনস্টল করতে পারবো, আমাদের লার্নিংটা আরও ফ্রুটফুল হবে এবং সেটা আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। সো এটাই ছিল আসলে আজকের আমাদের মূল বিষয়, যে লার্নিং টু লার্ন এবং লার্নিং টু আনলার্ন। অর্থাৎ প্রথমেই হচ্ছে যে কীভাবে আমরা শিখবো, কীভাবে শিখলে সেটা সারা জীবন আমরা ধরে রাখতে পারবো, এবং পরবর্তী বিষয়টা হচ্ছে কী কী বিষয় আসলে আমাদের মধ্যে থেকে আমাদেরকে বের করে ফেলতে হবে, আনইনস্টল করতে হবে, এবং কী কী বিষয় আসলে আমরা ভুলে যাব, তবেই আমরা পজিটিভ কোনো কিছু আমাদের মধ্যে আনতে পারবো। সো সবাই ভালো থাকবেন। আজকের বিষয়টা এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।